এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা প্রাইমারি ইন্টারভিউ ডেমো ক্লাস ২ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। আজ আমাদের বিষয় হলো গণিত। প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ডেমো ক্লাস। এটা নিয়ে সবাই কিন্তু চিন্তিত থাকে। তো আমরা আজকে এমন একটি জিনিস নিয়ে কাজ করব, সেটি খুবই গুরুত্বপূর্ণ বা একটি জিনিস বলবো। সবসময় আমি আগেও বলেছি, আজও বলছি, ইন্টারভিউ বোর্ডে চেষ্টা করব বোর্ডের মধ্যে উপস্থিত মানে ক্লাসরুমের মধ্যে উপস্থিত কিছু জিনিসপত্র নিয়ে আমরা টিএলএম আকারে ধরবো। সে বোর্ড হোক, ডাস্টার হোক, বই হোক বা স্টুডেন্ট হোক। ক্লাসরুমে উপস্থিত স্টুডেন্টরাও কিন্তু একটি টিএলএম। তো আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে সেই ক্লাসে যুক্ত থাকবে স্টুডেন্টরা টিএলএম হিসাবে। আমরা ছাত্রছাত্রীদের টিএলএম হিসাবে নিয়ে আজকে কিন্তু এই ক্লাসটা আমরা করব। চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা তোমাদের নিয়ে একটি নতুন খেলা খেলব, যেটি দল বানানো খেলা। চলো আমরা খেলা শুরু করি। আচ্ছা, পিছন দিক থেকে মিরাজুল, সৌমি, রীতি, তানিশা, আরমান, স্নিগ্ধা, রিয়াজ ও তামান্না এই ৮জন চলে এসে আমার পাশে তোমরা দাঁড়াও। আচ্ছা, তোমরা সবাই কিন্তু দেখবে মন দিয়ে, খুব মজার একটি খেলা। আমরা এই ৮জনকে সমানভাবে কটা সারিতে দাঁড় করাতে পারি সেটাই কিন্তু আজকে আমরা দেখব। আচ্ছা, প্রথম লাইনে মিরাজুল, সৌমি, রীতি ও তানিশা দাঁড়াও, পরপর ৪জন। ওদের পরে সামনে গিয়ে আরমান, স্নিগ্ধা, রিয়াজ ও তামান্না পরপর দাঁড়াবে ৪জন করে। এই প্রথমে ৪জন আর শেষে ৪জন, এইভাবে তোমরা দাঁড়াবে। আর তোমরা সবাই কিন্তু অবশ্যই খেয়াল করবে এরা কিভাবে দাঁড়াচ্ছে আর কটা সারি তৈরি হচ্ছে। আমরা দেখলাম দুটি সারিতে ৪জন করে দাঁড়ালো। দেখো, মোট ৮জন। আমি বোর্ডে লিখেছি, দেখো, ৪ গুণ ২ সমান ৮। তাহলে আমরা পরের সারিতে চলে যাই। আমরা নতুন আরেকটি সারি তৈরি করব। আমি যেভাবে বলবো তোমরা পরপর ২জন করে দাঁড়িয়ে পড়বে। প্রথম লাইনে মিরাজুল এবং সৌমি দাঁড়াও, তার পরের লাইনে রীতি এবং তানিশা দাঁড়াও, তারপরের লাইনে আরমান এবং স্নিগ্ধা দাঁড়াও, তারপরের লাইনে রিয়াজ ও তামান্না দাঁড়াও। এইভাবে দাঁড়ালে তুমি বলো তো শম্ভু, কটা লাইন তৈরি হলো? ৪টে লাইন স্যার। বাহ, দারুণ বলেছ। আচ্ছা, ঝুমা বলো তো কজন করে দাঁড়ালো প্রতি লাইনে? ২জন করে দাঁড়ালো। তাহলে এইভাবে ৪টে সারিতে ২জন করে দাঁড়ালো। তাহলে দেখো, ৪ ২ গুণ ৪, ২ ৪-এ ৮। দেখো আমি বোর্ডে কত লিখলাম, ২ গুণ ৪ সমান ৮। আর একটি নতুন সারি তৈরি করব। আমি আগের মতো যেভাবে বলেছি তোমরা আবার সেইভাবেই দাঁড়াবে। এবার একটি নতুনভাবে সারি তৈরি হবে। তাহলে এবার তোমরা পরপর ১জন করে দাঁড়াও তো দেখি। একজনের পিছনে আর একজন দাঁড়িয়ে যাও তো দেখি। আচ্ছা, বেশ। আচ্ছা, কেয়া বলো তো, তাহলে পরপর প্রত্যেকটি লাইনে কজন করে দাঁড়ালো? প্রত্যেকটি লাইনে ১জন করে দাঁড়ালো। তারা কটা লাইন হলো? ৮টা লাইন হলো। বেশ। আচ্ছা, তাহলে এবার আমি বোর্ডে কত লিখছি তোমরা দেখো তো। ১ গুণ ৮, কারণ প্রতি লাইনে ১জন করে ৮টি লাইন হলো। তাহলে ১ গুণ ৮ সমান ৮ হয়। আচ্ছা, এরপরে আমরা আরেকটি কিন্তু নতুন লাইন সাজাবো। আচ্ছা, এইবার তোমরা এই ৮জন পরপর একটা লাইনে দাঁড়িয়ে পড়ো। তাহলে তোমরা পরপর ৮জন একটা লাইনে দাঁড়ালে, তাহলে আমি বোর্ডে লিখছি, দেখো, ৮ গুণ ১ সমান ৮ হয়। তাহলে দেখো, আমরা এই ৮জনকে আমরা কটা সারিতে ভাগ করতে পারলাম আর প্রতি সারিতে কতজন করে দাঁড়িয়েছে।
তাহলে প্রথম সারিতে দেখো দুটি সারি তৈরি করেছি 4 জন করে। তারপরের সারিতে আমরা 4টি সারি তৈরি করেছি 2 জন করে। তারপর আমরা 1 জন করে দাঁড় করিয়েছি 8টি সারিতে। তারপরে আমরা 8 জনকে একটি সারিতে দাঁড় করেছি। এইবার আমরা বোর্ডে লিখছি 4 গুণ 2। প্রতি সারিতে ছেলে মেয়ের সংখ্যা 4, সারির সংখ্যা 2, টোটাল হয় 8। প্রতি সারিতে ছেলে মেয়ের সংখ্যা 2, সারির সংখ্যা হয় 4, টোটাল 8 জন। প্রতি সারিতে ছেলে মেয়ের সংখ্যা 1, সারির সংখ্যা 8, টোটাল হয় 8 জন। শেষের সারিতে ছেলে মেয়ের সংখ্যা 8 আর সারির সংখ্যা 1, তাহলে হয় 8 জন। এইভাবে আমরা দেখো 8 জন ছেলেকে আমরা কিন্তু একটি বা দুটি বা 4টি বা 8টি দলে সমান ভাগে ভাগ করতে পারবো। এর আগে আমি এই 4টি সারি বা এই 4টে দল তোমাদেরকে আমি ছবিতে দেখিয়েছি। তাহলে আমরা এইগুলোকে কি বলবো জানো কি? আচ্ছা, কেউ কি বলতে পারবে এইগুলোকে কি বলে? আচ্ছা, তোমরা পারবে না, কারণ এটা তোমাদের কাছে নতুন বলে তোমরা পারবে না। এইগুলোকে আমরা বলবো 8-এর গুণনীয়ক বা উৎপাদক। দেখো আমি বোর্ডে লিখেছি গুণনীয়ক বা উৎপাদক। বানানটি কিন্তু খেয়াল করবে, কারণ লেখার সময় কিন্তু তোমরা এই বানানটি ভুল করতে পারো। তাহলে 8-এর গুণনীয়ক বা উৎপাদক কোনগুলি? 1, 2, 4 এবং 8। তাহলে আমরা 8-এর গুণনীয়ক বা উৎপাদক পেলাম কটি? 4টি। তাহলে ছেলেমেয়েরা, আজকে আমরা 8-এর গুণনীয়ক বা উৎপাদক শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা এই 8 ছাড়াও অন্য অন্য সংখ্যা দিয়ে কিভাবে গুণনীয়ক বা উৎপাদক বার করা যায় সেটা তোমাদের নিকট থেকে আমি কিন্তু দেখব। তোমরা বাড়িতে ভালো করে করে আসবে। এই হচ্ছে আজকের ক্লাস। আপনারা 6 দিয়ে বা বিভিন্ন সংখ্যা দিয়ে করতে পারেন। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর অন্যান্য ক্লাসগুলোতে আমি আরও নিয়ে আসবো গসাগু লসাগু বিভিন্ন সংখ্যা নিয়ে আসবো। এটা আপাতত এইভাবেই দিলাম। এই ক্লাসটা এটাইভাবে দেওয়া যায়। আপনারা এইভাবে কিন্তু মোটামুটি প্র্যাকটিস করে ধারণাটা নিতে পারেন যে কীভাবে প্রেজেন্টেশন করা যেতে পারে এই টপিকটি। ধন্যবাদ আজকের মতো।